এই দেখো গিফট আছে, তিনটে সোজা সোজা প্রশ্ন করবো, তিনটে যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে এই দেখো সুন্দর গিফট। আর যদি তিনটের মধ্যে যে কোনো একটা দিতে পারো তাহলে এই যে। রাজি? তো এখন তুমি প্রথমে তোমার নাম বলো। আমার নাম দীপিকা শর্মা। কোন স্কুলে পড়াশোনা করো? ফালাকার নেপালের জুনিয়র হাই স্কুল। কোন ক্লাসে পড়াশোনা করো? ক্লাস 7। বাহ। তো এখন তোমাকে আমি প্রশ্ন করছি, চৈতন্য মহাপ্রভু কোন জেলায় আবির্ভূত হয়েছিলেন? কোন জেলায় তার জন্ম হয়েছিল? দাঁড়াও, তোমাকেও ধরবো। আচ্ছা নেক্সট, চৈতন্য মহাপ্রভু মায়ের নাম বলতে পারবে? আচ্ছা লাস্ট, হরে কৃষ্ণ মহামন্ত্র পুরোটা বলতে পারবে? হ্যাঁ। বলো। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ, হরে রাম 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 হরে হরে। আরেকবার বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। হরে রাম 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 হরে হরে। বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। তো এই যে তোমার গিফট, তোমার গিফট। খুশি? হ্যাঁ। ইস্কন মন্দিরে আসো মাঝে মাঝে? হ্যাঁ। মাসে কতবার আসো? বছরে? বছরে কতবার আসো? 5। ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি আসবে, এসো এদিকে এসো। বাংলায়। তো তোমার নাম কি বলো? পরিধি শর্মা। তুমি পড়াশোনা করো তো? কোন ক্লাসে পড়ো? 5। এত বড়! তো এইটা কি নিয়ে এসছো? লড্ডু গোপাল। এই গোপাল তোমার কে হয়? ভাই। ভাই হয়? আচ্ছা, তো গোপালের মায়ের নাম বলতে পারবে? যশোদা। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তো তুমি তুমি একটা গিফট পেয়ে গেলে। আর দুটো প্রশ্ন করব, যদি দুটো প্রশ্ন সঠিক উত্তর দিতে পারো তাহলে এই বড় গিফট পেয়ে যাবে। ঠিক? তো এখন গোপালের দাদার নাম বলো। বলরাম। বাহ বাহ বাহ, দুটো 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 উত্তর দিয়ে দিয়েছো। এইবারে লাস্ট, তো এই গোপাল কত বছর বয়সে মথুরাতে চলে গিয়েছিলেন? 7। 7 বছর। বাহ, একটু ভুলে গেল। ঠিক আছে, তুমি তো প্রাইজ পেয়ে গেছো। এই যে তোমার প্রাইজ। হরি বল। হরে কৃষ্ণ। ভালো লেগেছে? বাহ। তো তোমার নাম বলো। ঋষভ মাহাতো। কোন স্কুলে পড়াশোনা করো এখন? ওয়েস্ট পয়েন্টে। কোন ক্লাসে? 7। বাংলা বুঝো তো ভালো করে, না হিন্দি বলবো? বাংলা। তো এখন তোমাকে প্রথম প্রশ্ন করছি, মহাপ্রভুকে চেনো? চৈতন্য মহাপ্রভু চেনো তো? চৈতন্য মহাপ্রভু কোথায় আবির্ভূত হয়েছিলেন? তার জন্মস্থান কোথায়? বৃন্দাবনে। ঠিক করে ভেবে বলো। চৈতন্য মহাপ্রভু, কৃষ্ণ নয় কিন্তু। কার? চৈতন্য মহাপ্রভু, মহাপ্রভু। 2 হাত তুলে দাঁড়িয়ে থাকে না মহাপ্রভু, সেই মহাপ্রভু। বৃন্দাবনে। বৃন্দাবনে? বৃন্দাবনের নয়, যাই হোক ঠিক আছে। তো কোন নদীর তীরে বলতে পারবে? চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান কোন নদীর তীরে? না। আচ্ছা, বৃন্দাবনে কোন নদী বয়ে যাচ্ছে? বৃন্দাবনে কোন নদী বয়ে যাচ্ছে? গঙ্গা। গঙ্গা? ঠিক করে বলো। আরেকটা নাম আছে। যমুনা। যমুনা। ভেরি গুড ভেরি গুড। তো তোমার জন্য গিফট। তোমাকে 3টে প্রশ্ন করলাম, একটা উত্তর দিয়েছো, সেই জন্য তোমাকে সুন্দর গিফট পেলাম। খুশি? হ্যাঁ। হরে কৃষ্ণ মহামন্ত্র জানো? বলতে পারবে? বলতে পারবে না? কৃষ্ণ তোমার ভালো লাগে? হ্যাঁ। হরে কৃষ্ণ মহামন্ত্র বলো দেখি। হরে কৃষ্ণ। মন্ত্রটা জানো না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে রাম হরে হরে। ঠিক আছে, ভেরি গুড। তোমার 3টে প্রশ্ন করবো সোজা সোজা, 3টে উত্তর দিতে পারলে এগুলো, আর একটা অন্তত পারলে এটা। রেডি? রেডি? বলো, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান বলো। পারবো না। আচ্ছা, বৃন্দাবনে কোন নদী প্রবাহিত হচ্ছে? পারবে না? না। পারবে না? কৃষ্ণের মায়ের নাম বলো। পড়ছি। দেবকী। দেবকী। গুড, ভেরি গুড। এই যে তোমার স্টিকার।
हरे कृष्ण स्टिकर खुशी हरे कृष्ण बोलो जोरे हरे कृष्ण। तो 3 सवाल करूंगा 3 का सही उत्तर मिलेगा तो तुमको ये गिफ्ट मिलेगा और 3 से कोई एक सवाल अगर सही उत्तर दोगे तो ये मिलेगा ठीक है तो तुम्हारे नाम बोलो पहले सिद्धि चंद्रा। कहाँ से आई हो सिलीगुड़ी। कौन सी क्लास में पढ़ती हो तुम 7। इंग्लिश मीडियम थैंक तो फर्स्ट सवाल कृष्ण कहाँ जन्म लिए थे वृंदावन में। और थोड़ा अच्छा होना चाहिए मथुरा में तो कृष्ण का पिताजी का नाम क्या बोलो आ, पता नहीं माता जी का नाम बोलो कृष्ण माँ यशोदा। यशोदा तो कृष्ण कितने साल वृंदावन में थे कितने साल 18। 11 साल तो एक सवाल तो सही हुआ तो तुमको गिफ्ट मिल गया ठीक है खुश हरे कृष्ण बोलो थैंक यू। हरे कृष्ण। मंदिर में तुमको सबसे अच्छा क्या लगता है मंदिर में राधा कृष्ण का मूर्ति। थैंक यू हरे कृष्ण बोलो तुम कहाँ से आए हो मैं इस्कॉन मंदिर से आया हूँ। 3 सवाल का सही उत्तर मिलेगा तो ये मिल जाएगा 3 सवाल का हाँ और एक सवाल अगर सही जवाब देंगे तो ये मिल जाएगा तीनों में से कोई भूल हो जाएगा तो तीनों में से तीनों भूल हो जाएगा तो भगवान का दर्शन मिल जाएगा वही अच्छा है। अच्छा है ना जाओ भगवान के दर्शन करो तो बोलो तुम्हारा नाम जगन्नाथ पॉल। हिंदी बोलो या बेंगोली में बेंगली। বেঙ্গলি তুমি কোথা থেকে এসেছো পূর্ব চয়নপাড়া। কোন ক্লাসে পড়াশোনা করছো এখন 4। ও তো তুমি চৈতন্য মহাপ্রভুকে চিনো না। চেনো না নিত্যানন্দ প্রভুকে চেনো আ, চেনো না জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ এগুলো শুনেছো হ্যাঁ। শুনেছো তো তো সেই চৈতন্য মহাপ্রভু কোথায় আবির্ভূত হয়েছিলেন কোথায় জন্ম নিয়েছিলেন বৃন্দাবন। বলো না চৈতন্য মহাপ্রভু যেখানে জন্ম নিয়েছিলেন তার পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে সেই নদীর নাম কি যমুনা। আচ্ছা বলো কৃষ্ণের মায়ের নাম বলো কৃষ্ণের মায়ের নাম পিতার নাম বলতে পারবো अच्छा बोलो पिता नाम बोलो नंद महाराज। वाह वाह वेरी नाइस तो तुमको गिफ्ट मिल गया हरे कृष्णा बोलो हरे कृष्ण। तुम सही बोलबे কোথা থেকে এসেছো বলো শিব মন্দির। বাংলা বলতে অসুবিধা হয়েছে হিন্দি বাংলা বাঙালি ঠিক আছে তো কোন কোন ক্লাসে পড়াশোনা করছো এখন আমি এখন কলেজে পড়ছি। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সেকেন্ড ইয়ারে উঠলাম। কি নিয়ে পড়াশোনা করছো কম্পিউটার সায়েন্স। Computer science? ইঞ্জিনিয়ারিং। কোন কলেজ গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এন্ড লেটার টেকনোলজি। তিনটে প্রশ্ন করব তিনটে প্রশ্নের তিনটেই যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে এই যে বড় গিফট পাবে আর যদি অন্ততপক্ষে একটাও সঠিক উত্তর দিতে পারো তাহলে স্টিকার পাবে হরে কৃষ্ণ স্টিকার ঠিক আছে তো চৈতন্য মহাপ্রভু কোন মন্ত্র আমাদেরকে দিয়ে গেছেন সকালের জন্য হরে রাম হরে কৃষ্ণ। বলতে পারবে মন্ত্রটা হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। একবার ঠিকভাবে বলো তাহলে হয়ে যাবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। গুড তার মানে তুমি একটা প্রাইজ পেয়ে গেছো এবার নেক্সট চৈতন্য মহাপ্রভু কোথায় জন্ম নিয়েছেন নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম এটা আরেকটু পারফেক্ট বলতে হতো ঠিক আছে চৈতন্য মহাপ্রভুর বাবার নাম বলতে পারবে না এটা পারবো না। ঠিক আছে তো তুমি একটা গিফট পেয়ে গেছো থ্যাংক ইউ তোমাকে সঠিক উত্তর দেওয়ার জন্য এই যে গিফট হরে কৃষ্ণ খুশি এই ইস্কন মন্দির তুমি কত আসো বছরে বছরে 1-2 বার তো আসি। হ্যাঁ। বাবা মাকে সাথে নিয়ে আসো হ্যাঁ। পড়াশোনার মার্কস কেমন পাও হ্যাঁ ঠিকঠাক। হ্যাঁ। ঠিক আছে তো বাড়িতে হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে পারো মাইন্ড কন্ট্রোল হবে আরো মনের সংযোগ আসবে মনোসংযোগ বাড়বে পড়াশোনায় মন বসবে তাহলে
ঠিক আছে, অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। আর তো তোমার প্রথমে তোমার নাম বলো, দীপিকা বর্মন, কোথা থেকে এসছো? শিব মন্দির। শিব মন্দির। এখন পড়াশোনা করো না ছেড়ে দিয়েছো? করছি কোন ক্লাসে? এবার কলেজ। কলেজে এই বছর প্রথম উঠেছো, ফার্স্ট ইয়ার। কি নিয়ে পড়াশোনা করছো? সোশ্যোলজি। তা এখন তোমাকে আমি তিনটে প্রশ্ন করবো, সোজা সোজা। তিনটে যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তো এটা পাবেই, আর যদি অন্তত একটাও দিতে পারো তাহলে স্টিকার পেয়ে যাবে। তো চৈতন্য মহাপ্রভু কোথায় আবির্ভূত হয়েছিলেন বলো? আমি বলতে পারবো না, আমি কৃষ্ণ সম্বন্ধে কি বেশি জানি না। কৃষ্ণ সম্বন্ধে জানো? আমি পারবোই না বলতে। আচ্ছা, কৃষ্ণ কোথায় জন্ম নিয়েছিলেন? কৃষ্ণ কৃষ্ণ কোথায় জন্ম? মথুরা। কৃষ্ণ মথুরা। বৃন্দাবনে একটা নদী প্রবাহিত হচ্ছে, বৃন্দাবনে একটা নদী প্রবাহিত হচ্ছে, সেই নদীর নাম কি? ঠিক আছে, থ্যাংক ইউ। তো তুমি একটা প্রশ্নের উত্তর দিতে পেরেছো, তোমাকে স্টিকার দেওয়া হচ্ছে। ঠিক আছে, হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ, হরে কৃষ্ণ। বাংলা বুঝো তো না হিন্দিতে বলবো? বাংলা। তো তোমার নাম বলো। দিব্যাঙ্কা রায় বর্মা। তুমি এখন কোন স্কুলে এবং কোন ক্লাসে পড়াশোনা করছো? অমরজিৎ ইন্টারন্যাশনাল স্কুল, ক্লাস 6। তো তুমি কৃষ্ণকে চেনো তো? মহাপ্রভুকে চেনো? হ্যাঁ, নাম শুনেছি। হ্যাঁ। মহাপ্রভু কোথায় জন্ম নিয়েছেন? মহাপ্রভু যেখানে জন্মগ্রহণ করেছেন, মহাপ্রভু যেখানে জন্মগ্রহণ করেছেন তার পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, সেই নদীর নাম বলতে হবে। নদীর নাম বললেই পেয়ে যাবে, সবাই জানে, খুব ফেমাস। গঙ্গা। গুড। আচ্ছা। গঙ্গার তীরে নবদ্বীপ ধামে, মায়াপুর ধামে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন। তো দুটোর মধ্যে একটা পেরেছো। আরেকটা প্রশ্ন, তো কৃষ্ণ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? গোকুল। কৃষ্ণ মথুরায় জন্মগ্রহণ করেছেন। ঠিক, ঠিক আছে, তুমি একটা পেয়েছো, সেই জন্য ধন্যবাদ তোমাকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইসকন ভালো লাগে তোমার আসতে? ইসকনে কোন জিনিসটা সব থেকে ভালো লাগে তোমার? মূর্তি। মূর্তি। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো যদি একটা উত্তর দিতে পারো তাহলে গিফট পাবে। তো প্রথমে তোমার নাম বলো। মন্টি দাস। কোথা থেকে এসেছো? হায়দ্রাবাদ শরৎচন্দ্রপল্লী, এখন কোন ক্লাসে পড়াশোনা করছো? ক্লাস 7। 7। বাহ। তো কৃষ্ণ সম্বন্ধে প্রশ্ন করবো না মহাপ্রভু সম্বন্ধে? কৃষ্ণ সম্বন্ধে। তো ঠিক আছে, তো কৃষ্ণ একজন দাদা ছিল, সে দাদার নাম বলো। বলরাম। একটা প্রশ্ন উত্তর তুমি পেরে গেলে, আর দুটো যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে। তো কৃষ্ণ মথুরার কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মথুরার কংসের কারাগারে। আর মাত্র একটা, আর একটা যদি উত্তর দিতে পারো তাহলে বড় গিফট পেয়ে যাবে। দুটো পেয়ে গেছো। তো এখন লাস্ট কোশ্চেন, চৈতন্য মহাপ্রভু, একটা বলি, চৈতন্য মহাপ্রভু কোথায় জন্ম নিয়েছেন বা কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কৃষ্ণ সম্পর্কে ধরলে পারবো। ঠিক আছে, কৃষ্ণ সম্বন্ধে ধরছি। কৃষ্ণের বাবার নাম বলো। কৃষ্ণের তো দুটো বাবা ছিল। যেমন একটা বাবা বলো। এটার নাম কি জানো? দাঁড়া। চিন্তা করো। আরে কৃষ্ণ বাবার নাম বাসুদেব। ঠিক আছে, বাসুদেব না বসুদেব? বসুদেব। তো কৃষ্ণের বাবার নাম হচ্ছে বসুদেব আর কৃষ্ণের নাম বাসুদেব। বসুদেবের পুত্র বলে কৃষ্ণ বাসুদেব। বুঝতে পারছো তো? তো ইস্কন মন্দির তুমি বছরে কতবার আসো? ইস্কন আমি আমার বাড়ির সামনে তো, এখান থেকে শরৎচন্দ্রপল্লী এই সামনেই। আমি আর মাঝে মাঝে আসতেই থাকি। এখানে কি ভালো লাগে তোমার সব থেকে? আমার ভালো লাগে যে ওখানে আরতি করতে। আরতি করতে ভালো লাগে? হ্যাঁ। আর কি খারাপ লাগে এখানে? সব থেকে
খারাপ তো কিছুই লাগে না, সবাই ভালোই লাগে। ভালো লাগে। হ্যাঁ। ঠিক আছে, তো তুমি গিফট কোন গিফটটা নেবে বলো? এটা নেবে না এটা নেবে? কৃষ্ণ নেবে না রাধা কৃষ্ণ নেবে? রাধা কৃষ্ণ। ঠিক আছে, তো তোমাকে সুন্দর গিফট দেওয়া হচ্ছে একটা। হরি হরি বল বলো। হরে কৃষ্ণ মহামন্ত্র জানো? হরে কৃষ্ণ মহামন্ত্র, কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভেরি গুড হরি বল। ঠিক আছে, যাও। থ্যাংক ইউ।